দুমাস পরেও অধরা সোনা পাপ্পু, গ্রেফতার তার ঘনিষ্ঠ ব্যবসায়ী। জমি দুর্নীতি থেকে তোলাবাজি, একাধিক মামলা ইডির হাতে জালে সান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জয় কামদার। সকালে বেহালায় জে.এস. কামদারের বাড়িতে ইডি অভিযান হয়। সিজো কমপ্লেক্সে নিয়ে গিয়ে তাকে জেরার পর জয় কামদারকে গ্রেফতার করা হয়েছে। কয়েকদিন আগে ওই ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয় 1,20,00,000 টাকা। ওই দিনই ফেরার সোনা পাপ্পুর বাড়ি থেকেও আগ্নেয়াস্ত্র পাওয়া যায়। আর এই গ্রেফতারের পরেই অসুস্থ বোধ করছেন জয় কামদার। এই ব্যবসায়ীকে ইডি গ্রেফতার করেছে আর তারপরেই তিনি অসুস্থতা বোধ করেন, এমনই খবর পাওয়া যাচ্ছে। ইডি সূত্রের যা খবর, গ্রেফতারির পর ব্যাংকশেল কোর্টে পেশের আগে বিধাননগর হাসপাতালে তার মেডিকেল টেস্ট হয়। এরপর কি হলো জানবো। সুজয় আমাদের সঙ্গে রয়েছেন। সুজয়, মেডিকেল টেস্টের পরে ঠিক কি উঠে এলো? নিয়ম অনুযায়ী গ্রেফতারের পর যে কোনো অভিযুক্তকে আদালতে পেশ করার আগে তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং সেই মতোই জয় কামদারকে বিধাননগর হাসপাতালে তার মেডিকেল চেক আপ হয়েছিল। মেডিকেল চেক আপ করে যখন ব্যাংকশাল আদালতের উদ্দেশ্যে নিয়ে আসছিলেন তদন্তকারীরা, তখন সে মাঝপথে অসুস্থতা বোধ করে এবং সেই পরিস্থিতিতে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় আরজিকর হাসপাতালে। এবং আরজিকর হাসপাতালে এই মুহূর্তে ট্রমা কেয়ারের এমার্জেন্সিতে রাখা হয়েছে এই জয় কামদারকে, এবং তার যে শারীরিক সমস্যা রয়েছে সেগুলি পরীক্ষা নিরীক্ষা এবং কি সমস্যা রয়েছে সেটা যাচাই করছেন হাসপাতালের চিকিৎসকরা। এবং তাকে আদালতে নিয়ে আসার পথে তার আইনজীবী, তার ঘনিষ্ঠ বন্ধুরা তারা আদালতে চলে এসেছিলেন, বিচারক চলে এসেছিলেন। মাঝপথে এই অসুস্থতায় গোটা বিষয়টি সাময়িক পিছিয়ে গেল। এখন দেখা যাচ্ছে হাসপাতালে তাকে অ্যাডমিট করা হয় কিনা। যদি তাকে ভর্তি করা হয় তাহলে তার পরবর্তীতে কি পদক্ষেপ ইডির তরফ থেকে করা হয় সেটা যেমন দেখা হবে। আপাতত ধন্যবাদ। আপনারা শুনলেন যে মেডিকেল টেস্টের পরে যখন তাকে নিয়ে আসা হচ্ছিল তখনই তিনি অসুস্থতা বোধ করেন এবং আরজি করে এই মুহূর্তে আছেন। ইডি বিস্ফোরক একটা দাবি করছে, বিস্ফোরক তথ্য নাকি তাদের হাতে আছে জয় কামদারের গ্রেফতারিতে। জমি কেলেঙ্কারি মামলায় 1,100 কোটি টাকার প্রতারণা, খবর ইডি সূত্রে। সুপ্রিয় আমাদের সঙ্গে রয়েছেন, এই বিষয় নিয়ে জানাচ্ছেন। সুপ্রিয়, 1,100 কোটি টাকার প্রতারণার খবর দিচ্ছে ইডি। ঠিক কি হয়েছে, কি বৃত্তান্ত রয়েছে, ইডির তরফ থেকে কিছু বলা হচ্ছে? দেখো, এর আগে যখন এই জয় কামদারের বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন জেটের আধিকারিকরা, তখন কিন্তু তার বাড়ি থেকে নগদ প্রায় 1.5 কোটি টাকা উদ্ধার করেছিলেন তদন্তকারীরা, এবং তার পরবর্তীতে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। এবং সেক্ষেত্রে যেটা এখনো পর্যন্ত আমরা ইডি সূত্রে জানতে পারছি যে এই যে দুর্নীতি মামলাতে তাকে গ্রেফতার করা হয়েছে, এই জমি কেলেঙ্কারি মামলাতে কিন্তু প্রায় 1,100 কোটি টাকার দুর্নীতি হয়েছে, এমনটাই কিন্তু ইডি সূত্রে জানা যাচ্ছে। শুধু তাই নয়, তার পাশাপাশি আরো যেটা জানা যাচ্ছে যে বিগত 4 থেকে 5 মাসে প্রায় 500 কোটি টাকা ডিপোজিট করেছেন এই কামদার। কিন্তু এই 500 কোটি টাকা একটা বিপুল অঙ্কের টাকা। এই টাকা কোথা থেকে তিনি পেলেন এবং জমি কেলেঙ্কারির মাধ্যমেই এই টাকা তিনি পেয়েছিলেন, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। তবে শুধুমাত্র যে এই কামদার তিনি নিজে একা, নাকি তার সঙ্গে আরো অনেকে এই গোটা স্ক্যামের মধ্যে ইনভলভ রয়েছে, সেগুলোও কিন্তু এখন তদন্তকারীরা যাচাই করে দেখছেন। এবং সেই জায়গা থেকে তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদের আরো প্রয়োজনীয়তা রয়েছে। এবং ইতিমধ্যেই কিন্তু তদন্তকারীরা এই 500 কোটি টাকার যে ডিপোজিটের যে তথ্য, সেই তথ্য তারা পেয়েছেন, এবং তার বাইরে আরো কোনো লেনদেন হয়েছে কিনা বা আরো কোথাও তিনি এ ধরনের টাকা গচ্ছিত রেখেছেন কিনা, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু জানার চেষ্টা করছে না। সেই জায়গা থেকে তাকে কাস্টাডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আরো প্রয়োজনীয়তা রয়েছে বলেই মনে করছেন তদন্তকারী আধিকারিকরা। গ্রেফতার চাই, 4টে কেস আছে, সব গুন্ডামুক্ত চাই, গুন্ডামুক্ত কলকাতা চাই। কালকে মেদিনীপুরে দেখেছেন তৃণমূলের একজন নেতার গাড়ি থেকে 1 কোটি টাকা পাওয়া গেছে। এই যে কোটি কোটি টাকা পাওয়া যাচ্ছে, এই কোত্থেকে আসছে? গোটা রাজ্য প্রশাসনটাকে কাটমানির কাজে লাগিয়েছে। ইলেকট্রাল বন্ডের দুর্নীতির টাকা আছে, কর্পোরেট ট্রাস্টের দুর্নীতির টাকা আছে। এই সমস্ত দুর্নীতির টাকা ওরা নির্বাচনে ব্যবহার করছে, গুন্ডা নিয়োগ করার জন্য, মানুষকে ভয় দেখাবার জন্য, মানুষকে প্রলোভন দেখাবার জন্য।